প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 167 পৃষ্ঠা জয়ের কাজ সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো এটা এখানে অনেকগুলো কাজ আছে, ভিডিওটা একটু বড় হবে, তো আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবা, তাহলে খুব সহজে শিখতে পারবে। তো শুরু করি চলো। আচ্ছা, এখানে কি বলতেছে, এখানে একটা গ্রাফ পেপার দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ গ্রাফ পেপারে কি বলতেছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন, শহীদ মিনার, লাইব্রেরি, অফিস, মাঠ, এই স্থানগুলো চিহ্নিত করা আছে। এখন স্থানাঙ্ক দেওয়া আছে যা মূল বিন্দু থেকে উক্ত বিন্দুগুলোর প্রত্যেকটি দিয়ে গমনকারী রেখাকে প্রান্তিক রশ্মি ধরে ত্রিকোণমিতিক কোণ থিটা এর আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণগুলো বের করে এই চকে লিখতে হবে। ঠিক আছে, তো আমরা একটা গ্রাফ পেপারের মতো করে একটা চিত্র আঁকি বোর্ডে, তারপরে একে একে সমাধান করব। এর আগের পর্বে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে একক কাজটা, এটা এই যে 164 পৃষ্ঠার একক কাজটা দেখাইছিলাম, এটা আর এই চিত্রের যে গ্রাফ পেপার আছে অলমোস্ট সেম। তারপর আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য আলাদা করে তৈরি করি, যাতে এই ভিডিওতে সব কিছু শিখতে পারো, অন্য কোনো ভিডিও দেখতে হবে এমন না। প্রত্যেকটা ভিডিও ওই ভিডিওতে সকল কিছু কভার করার চেষ্টা করি। তো আমরা প্রথমে এক্স অক্ষ আঁকলাম, এটাকে এক্স, এটা মূলবিন্দু ও, আর এটা হচ্ছে এক্স প্রাইম। এখানে সেম ওয়েতে ওয়াই প্রাইম দিলাম। হ্যাঁ, এখন কী বলতেছে, প্রথমে তোমাদের বইতে একটু ভুল আছে, সেটা হচ্ছে এ হবে একাডেমিক ভ্রমণ, কিন্তু এখানে এটা উল্লেখ করা নাই, বাকি সবগুলো করছে। বিতে লাইব্রেরি, সি হচ্ছে অফিস, ডি মাঠ, ই হচ্ছে শহীদ মিনার। তো এ বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া আছে সেটা কি বলতেছে, এখান থেকে আমরা গুনলে পাবো কি, প্রথমে এক্স অক্ষের ধনাত্মকের দিকে, এখান থেকে এই দিকে ধনাত্মক, ওয়াই অক্ষের ধনাত্মক এই বরাবর, এক্স অক্ষের ঋণাত্মক এই বরাবর, ওয়াই অক্ষের ঋণাত্মক এই বরাবর। ঠিক আছে, তো এখন এক্স অক্ষের ধনাত্মকের দিকে 3 আছে। ঠিক আছে, তো আমরা যদি এটাকে এভাবে কয়েকটা গ্রাফ পেপারের মতো করে ঘরে রেখে নিই, এটা 1 2 3 4 5 6 7, এদিকে আরও অনেক থাকবে, সেম ওয়েতে আমরা এদিকে নিয়ে নিই। একই ব্যাসার্ধ হয়ে যাবে, দূরত্ব বা দুইটা বিন্দুর ভিতরে একই দূরত্ব থাকবে। তো আমি হাত দিয়ে আন্দাজ আঁকার চেষ্টা করছি। সেম 1 2 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। সেম ওয়েতে এদিকে মাইনাস, এটা হচ্ছে যদি 1 2 3 4 5 6 7। ঠিক আছে, সেম ওয়েতে আমরা 1 2 3 4 5 6 7, এগুলো কিন্তু -1 হবে, -1 -2 -3 -4 -5 -6 -7। সেম ওয়েতে এগুলো মাইনাস হবে। ঠিক আছে, -1 -2 -3 -4, এভাবে আমরা এঁকে ফেলবো। ঠিক আছে, গ্রাফ পেপার এভাবে আঁকা আছে, তারপর আমি এগুলো দেখালাম, আর এগুলোকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে ইন্ডিকেট করব। আচ্ছা, এখানে হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ, তো 1 2 2, এটা হচ্ছে 3 4 5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একাডেমিক ভবনের যে স্থানাঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স অক্ষের দিকে গুনলে তোমরা 3, আর ওয়াই অক্ষের দিকে কত আছে, ওয়াই অক্ষের দিকে আছে এই যে 4। তোমরা বললে বুঝতে পারবা, এক্সের 3 আর ওয়াই অক্ষের 4, তার মানে হচ্ছে আমরা এই বরাবর যদি একটা রশ্মি অঙ্কন করি, এই যে 4 এই বরাবর। ঠিক আছে, সেটা হবে একাডেমিক ভবন এর স্থানাঙ্ক। ঠিক আছে, তো আমরা এই বরাবর একটা করলাম, লাগ দিলাম, যেখানে এক্সের মান হচ্ছে +3 আর ওয়াই এর মান হচ্ছে মূলবিন্দু থেকে একটা সংযোগ করে দিলাম। এই এর মান কত হচ্ছে 3, আর এখানে হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের প্রান্তিক রশ্মি, যেটা বইতে দেওয়া আছে মূলবিন্দু পি বরাবর অঙ্কন করতে হবে। তো এখন আমরা কিন্তু খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, আমাদের এটা কি এক্স, তাহলে আমরা এই রশ্মিটাকে, এটা যদি একটা নাম দিই, এটা যদি আমরা বি ধরি, বি ধরবো না যেহেতু বি এখানে আছে, এখানে আমরা সাপোজ পি ধরলাম। ওকে, পি ধরতে পারি, এটা পি, আর এটা যদি ধরি এম, বা যে কোনো একটা ধরতে পারি, সমস্যা নেই। তো আমরা এখন কী পেয়ে গেলাম, এইটুকু হচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আমরা কি জানি সমকোণের বিপরীত বাহুকে কী বলে, অতিভুজ বলে। তো অতিভুজ হচ্ছে আর, তার মানে আমরা এখানে এক্সের মান কত 3 আর ওয়াইয়ের মান হচ্ছে 4। তাহলে আমরা খুব সহজে এখন অতিভুজ আর এর মান বের করতে পারবো। তো এখন আমরা এ মানগুলো বের করব। তো এ কলামে কি আছে, এর প্রথমে আছে এক্স ওয়াই, তাই না? আচ্ছা, আমি একটা এঁকে ফেললাম।
এ, এখানে আছে আমাদের এক্স ওয়াই, আর এখানে কী করতে হবে, এখানে আমাদের আর এর মানটা লাগবে, এটা দেয় নাই। আচ্ছা, আর এর মান বের করবো, তারপরে কী করবো, সাইন থেটা, তারপরে হচ্ছে কস থেটা, এরপর আছে ট্যান থেটা, এরপর আছে কোসেক থেটা, তারপরে সেক্স থেটা, এরপর আছে আমাদের কট থেটা। ওকে, তো এখন আমরা সব বিন্দুগুলোর মান বসাবো, ঠিক আছে। এতে কি আছে আমাদের, এতে আছে একাডেমিক ভবন। একাডেমিক ভবনের যে স্থানাঙ্ক সেটা আমরা এক্স ওয়াই সমান কত পেয়েছি, এখন এক্স ওয়াই সমান 3 আর 4 পেয়েছি। তেমন আসছে কী লিখতে পারি এখানে 3,4, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরটা কীভাবে বের করতে পারি, আমরা জানি কি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু পেলে অপর বাহু খুব সহজে বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তো এখানে আমরা অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী লিখতে পারি, অতিভুজ স্কয়ার, তার মানে আর স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তার মানে এখানে ভূমিকে আমরা কী বলি সনিত বাহু, আর লম্বকে বলি বিপরীত বাহু। তার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা আর এর মান কী পাবো, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে। আটটা বের করলাম এই জন্য, কারণ এই সবগুলো মান বের করার জন্য আমার আটের মানটা দরকার, যেটা বইতে দেওয়া নেই, ঠিক আছে। তো আর এর মান আমরা এখানে যদি রুট ওভার এক্সের মান কত পেলাম আমরা 3, তো 3 স্কয়ার, আর ওয়াইয়ের মান কত পেয়েছি 4 এর স্কয়ার। তার মানে এটা ক্যালকুলেশন করলে কত হবে, এটা হবে 9, এটা হবে 16, তার মানে হচ্ছে রুট ওভার 25 ইকুয়াল টু পজিটিভ সাইনে করবো শুধুমাত্র। আর এর মান কত পেলাম আমরা 5। এখন আমরা আর এর মানটা এখানে বসাই 5, ঠিক আছে। এখন আমরা সবগুলো মান খুব সহজে বের করতে পারবো, ঠিক আছে। ওকে, তো এখন আমরা সাইন থেটা ইকুয়াল টু কী জানি, সাইন থেটা ইকুয়াল টু জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বা বিপরীত বাহু বাই অতিভুজ। তো আমাদের বিপরীত বাহু এখানে কত হচ্ছে, লম্ব হচ্ছে এটা, আমরা জানি কি এটা থেটা কোণ, আমাদের বলে দিয়েছে মূলবিন্দুর সাথে থেটা কোণ। তো থেটা কোণের অপোজিটে যেটা থাকবে, থেটা কোণটা বাদ দিলে যে রশিটা থাকবে সেটা হচ্ছে আমাদের লম্ব। তো সাইন থেটা ইকুয়াল টু কি, লম্ব বা বিপরীত বাহু সেম জিনিস, লম্ব বা বিপরীত বাহু বাই অতিভুজ। তো আমাদের ওয়াই বাই আর, তার মানে সাইন ইকুয়াল টু কি পাচ্ছি, ওয়াই বাই আর ইকুয়াল টু ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে 4 আর আর এর মান হচ্ছে কত 5, ঠিক আছে। তো আমরা মান একটা বের করলাম। সেম ওয়েতে আমরা কস থেটা সমান সমান কী জানি, কস থেটা সমান জানি আমরা হচ্ছে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক আছে। এটা তোমাদের বইতে 145 পৃষ্ঠায় দেওয়া আছে, আশা করি তোমরা আগের অধ্যায় ভালো করে পড়েছো, না পড়লেও আমি এখন বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, কস থেটা ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু কি আছে এক্স, তো এক্স ডিভাইডেড বাই আর, তাহলে এক্সের মান কত আছে আমরা 3, এক্সের মান 3 পেয়েছি, আর ওয়াই এর মান কত পেলাম 5 বসালাম, ঠিক আছে। আচ্ছা, এখন ট্যান থেটা ইকুয়াল টু আমরা কি জানি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, ঠিক আছে। বিপরীত বাহু কি আছে এখানে, লম্ব বাই ভূমি বা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো ওয়াই আর ভূমি আছে এক্স, তার মানে কি হচ্ছে ওয়াই এর মান কত আছে এখানে 4, আর এক্সের মান কত পেয়েছি আমরা এই যে এখানে 3, তাহলে আমরা 3 লিখলাম। আচ্ছা, এই তিনটা বের করতে পারলে আমরা বাকি তিনটা করতে পারবো, কারণ আমরা জানি কি সাইন এর অপোজিট হচ্ছে কোসেক, তার মানে সাইনে যেটা পেয়েছি 4/5, কোসেকের মানটা হবে 5/4, ঠিক আছে। তারপর আমরা দেখা দিচ্ছি কোসেকটা ইকুয়াল টু আমরা কী জানি, এই যেটা অতিভুজ আর ডিভাইডেড বাই লম্ব সমান সমান এইটার অপোজিট হবে, সাইনের অপোজিট কোসেক, তার মানে হচ্ছে 5/4। আচ্ছা, কজের অপোজিট হচ্ছে সেক, তার মানে আমরা সেক সমান সমান কী জানি, সেক হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, ঠিক আছে। তো অতিভুজ আমাদের কী পেয়েছি, আমরা অতিভুজ পেয়েছি 5 আর এটা হচ্ছে 3। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্যানের অপোজিট হচ্ছে কট। তো কট ইকুয়াল টু কি, কট ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই কারেকশনস, ট্যানের অপোজিট হবে না এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু কী হবে, এক্সের মান কত 3 আর ওয়াই মান হচ্ছে 4, ঠিক আছে। তো আমরা কিন্তু একাডেমিক ভবনের স্থানাঙ্গের ক্ষেত্রে যে 6টা অনুপাত আছে, এই অনুপাতের মানগুলো খুব সহজে বের করলাম। প্রথমে আমাদের
বের করতে হবে এখানে বই বই দেখো, বের করতে হবে এখানে যে বিতে কী দেওয়া আছে লাইব্রেরি, এই লাইব্রেরির অবস্থানটা কোথায় আছে, এখানে আছে কত, এই স্থানাঙ্কটা বের করতে হবে। তো এখানে আমরা খুব সহজে বের করতে পারি, এটা কোন লাইনে আছে, এটা আছে -5, এক্স আছে -5 আর ওয়াই আছে কত 3, ঠিক আছে, ওয়াই আছে 3। তাহলে আমরা বিকে কী পেলাম বিতে, আচ্ছা আমরা আরেকটা করে দেখাই, তারপর বাকিগুলো তোমরা সহজে করতে পারবে। এটা হচ্ছে এ বিন্দুর ক্ষেত্রে, ঠিক আছে, এ তার মানে আছে এটা কি এ, এটা কি ছিল একাডেমিক ভ্রমণ, আর এখন আমরা বি বের করবো, ঠিক আছে, বি। ওকে, তো বি বিন্দুতে কী দেওয়া আছে বইতে, আমি এখন এটা মুছে দিই। এখন আমরা লাইব্রেরির যে স্থানাঙ্ক দেওয়া আছে সেটা দেখব। তো লাইব্রেরি কী দেওয়া আছে -5, এখানে এই 5 সোজা দিয়ে আসছে, এক্সের মান দেওয়া আছে কত -5, তো আমরা লিখে দিলাম -5। আর ওয়াই সমান সমান কত আছে, ওয়াই সমান সমান আছে 1 2 1 2 3 দেওয়া আছে, ঠিক আছে, 1 1 2 3 3, তার মানে এই যে বরাবর, এই বরাবর যদি আমরা করি একটা রশিটা নিই, এই যে 5 বরাবর টানলাম, আর এখানে আছে এই বরাবর একটা বিন্দু, এই বিন্দুটা আছে আমাদের কি, এখান থেকে মূল বিন্দু বরাবর আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, প্রান্তিক রশ্মি অঙ্কন করলাম আমরা, ঠিক আছে। তাহলে ও এটা এটা এক্স, এর নাম দিতে পারি আমরা, এক্স অক্ষের উপরে এখানে যে কোনো নাম দিতে পারি, এটা আমরা কী দেবো বি, বিতে কী বোঝা যাচ্ছে একাডেমিক ভবন, এর স্থানাঙ্ক কত পেলাম -5, 3, ঠিক আছে। এটা আমরা যে কোনো একটা নাম দিতে পারি, সাপোজ এটা আমরা এম দিলাম আর এটা হচ্ছে এম দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন এই যে -3, এক্স পেলাম হচ্ছে -5 আর ওয়াই পেলাম হচ্ছে 3। এখন আমরা আর এর মানটা বের করবো, তো আমরা আর ইকুয়াল টু কি জানি, আর ইকুয়াল টু একবারে এই লাইনটা আমি লিখে দিলাম, এই লাইনটা দেখার দরকার নেই, আর ইকুয়াল টু √x² + y²। এক্সের মান কত পেলাম আমরা -5, তো -5 হোল স্কয়ার প্লাস ওয়াইয়ের মান কত পেয়েছি 3 এর হোল স্কয়ার, তার মানে এটি বর্গ করলে কত হবে, দুইটা মাইনাস প্লাসে যাবে আর 25, 5 5 25 গুণ করলাম 25 যোগ এটা 3 9, 3 কে 9, তার মানে টোটাল হচ্ছে কত হবে √34। ওকে, তো আমরা এখন আর এর মানটা পেয়ে গেলাম √34। এখন আমরা সেম সূত্র ইউজ করে এই প্রত্যেকটা ঘর ফিল আপ করতে পারবো, ঠিক আছে, খুবই সহজ, অনেক বড়, জাস্ট বুঝে বুঝে করতে হবে। এখন আমরা ওয়াই সাইন ইকুয়াল টু কী জানি, ওয়াই বাই আর আই, আর ইকুয়াল টু ওয়াই মান কত, এখানে ওয়াই মান হচ্ছে এই যে ওয়াই মান হচ্ছে 3 আর আর হচ্ছে √34, এখানে এক্স মানে হচ্ছে -5, আচ্ছা পাতায় দিয়ে এটা এক্স আর ইকুয়াল টু কত হবে -5 আর এর মান হচ্ছে √34, এটা ওয়াই বাই এক্স, তাই না। এখানে কত পাবো, ওয়াইয়ের মান হচ্ছে কত 3 আর এক্সের মান কত -5, এটা আর ওয়াই, আর এর মান কত পেয়েছি √34, ওয়াইয়ের মান কত পেয়েছি 3, এটা হচ্ছে আর ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কী হবে √34, এক্সের মান কত পেয়েছে -5। আচ্ছা, এরপরে কট থিটার মান কি পাবো, এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু এক্সের মান কত পেয়েছি আমরা -5 আর 3। তো আমি তোমাদের এ আর বি অর্থাৎ একাডেমিক ভবন এবং লাইব্রেরি এই দুইটার সমাধান করে দেখালাম, সেম ওয়েতে বাকি সবগুলো তোমরা এই নিয়মেই করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বোঝো তাহলে কমেন্টস করো, আমি পরবর্তীতে বাকিগুলো করে দেখাবো, ঠিক আছে। তো পরবর্তী যেটা আছে আমাদের সি অফিসের স্থানাঙ্ক কী দেওয়া আছে এক্স, আমি একটু বলে দিচ্ছি, শুধু এক্স আর ওয়াইটা বের করে দিই তাহলে তোমরা সহজে পারবে। সিতে আমাদের স্থানাঙ্ক কত দেওয়া আছে, অফিস ভবনের স্থানাঙ্ক আছে -4, এক্স আছে -4 আর ওয়াই আছে 0, ঠিক আছে। এই এক্স ওয়াই এটা পেয়ে গেলাম, তার মানে এটা আর এর মান বের করবো কীভাবে, আর ইকুয়াল টু √, এটা x² + y², তার মানে √4² + 0, তার মানে এখানে কত হবে
16 প্লাস 0 তার মানে হচ্ছে 16। এটা রুট ওভার করলে 4 হবে, প্লাস মাইনাস 4। তো এখন আমরা এই যে এক্স ওয়াই আর, এখন তোমরা এই সূত্র পাতায় সবগুলো করতে পারবে। তো এইভাবে বাকি সবগুলো তোমরা করতে পারবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।